ইয়াসির আলী আসলে আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশে মিডল অর্ডার পজিশনে মানে ৪, ৫, ৬ এইসব পজিশনে যে অপশনগুলো রয়েছে সেখানে খুব বেশি অপশন কি আছে? আমরা কিন্তু তৈরি দেওয়ার জন্য বেস্ট বিট করার চেষ্টা করেছি। 89 লাখ পর্যন্ত আমরা গিয়েছিলাম। বাট স্বাভাবিকভাবেই একটা সময়ের পরে আমাদের থামতে হয়েছে। তারপরে যদি আমরা অপশনগুলো দেখি মুশফিক, ইয়াসির বা আমরা যদি রাইট হ্যান্ড অপশনগুলো দেখি সেখানে খুব বেশি অপশন কিন্তু আমরা খুঁজে পাইনি বা আমাদের হাতে নেই। সো স্বাভাবিকভাবেই ইয়াসির একজন অন্যতম অপশন হতে পারে এবং আপনি যদি রিসেন্টলি হয়তোবা আপনারা এ টিমের খেলাটা দেখে বা রিসেন্ট পারফরমেন্সের কারণে হয়তো তাকে নিয়ে প্রশ্ন তুলছেন বা আপনাদের মধ্যে একটা ডাউট তৈরি হচ্ছে। বাট আপনি গত বছর বিপিএলের পারফরমেন্সটা যদি দেখেন নিশ্চিতভাবে আপনি আশাবাদী হবেন যে সে বিপিএলে যথেষ্ট ভালো পারফর্ম করেছিল। জিশান আলমের ব্যাপারে যদি আপনারা জিজ্ঞেস করেন, আসলে আমাদের ওপেনিং একজন অপশন দরকার ছিল। আপনারা জানেন যে তামিম, ফারহান, শান্ত তিনজনই কিন্তু ওপেনিং করতে পারেন এবং সঙ্গে কিন্তু আরেকজন ওপেনিং অপশন আমাদের দরকার। সেই অপশনটাতে আপনি যদি দেখেন লোকাল প্লেয়ারদের মধ্যে থেকে আমরা ওপেনিং অপশনে যখন গিয়েছি স্বাভাবিকভাবেই হাবিবুর রহমান সোহান, জিশান এরা খুব ভালো অবস্থায় রয়েছে। মফিজুল ইসলাম রবিন একজন অপশন রয়েছে ইয়াং প্লেয়ার। আমরা আসলে এই জায়গাটায় একজন ইয়াং প্লেয়ারের দিকে নজর রেখেছিলাম।